দরবারে শুকরিয়া তার আদায় করি, জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে সকলেই একটু পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজলিমিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালাত, হুজুর আকরাম, নূর মুজাসসাম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ আদম সফিউল্লাহ, বিশারত ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দরুদ শরীফ পড়লে গুনাহ হয়? হ্যাঁ, গুনাহ নিও। মোহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আমি বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। আমি অনুরোধ করছি যারা মাহফিল প্যান্ডেলের বাহিরে আছেন সকলেই ভিতরে চলে আসুন। অল্প সময়ের মধ্যে কথা বলে মিলাদ শরীফ পড়ে মুনাজাত দিয়ে তারপরে আমরা ইনশাআল্লাহ যার যার গন্তব্যে যাব। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, পড়ি আমিন। পৃথিবীতে আমরা এসেছি চিরদিনের জন্য থাকতে আসি। নির্ধারিত সময়ে দুনিয়াতে আগমন করেছি, নির্ধারিত সময় আবার দুনিয়া থেকে বিদায় নিব। আমাদের টাইম, সময় বাজেট করা, এটা লিখিত হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে। কমানো বাড়ানো কোনোভাবেই সম্ভব হবে না। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। পৃথিবীতে আসেছি যবে, একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ার কোনো বাঁধন আপনাকে বাঁধ দিয়ে রাখতে পারবে না, আটকায়া রাখতে পারবে না। যত বড় মায়ার বাঁধন, যত বড় শক্তিশালী বাঁধন, কোন বাঁধনে আপনাকে নির্ধারিত সময়ের পরে যারা পরিমাণ রাখা সম্ভব হবে না। মুসলমানেরা হাতে পায়ে ধরে বলে যাই, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। মন চাইলে আমলে নেন, মন না চাইলে এক কান দিয়ে ঢুকাবেন, অপর কান দিয়ে বের করে দিবেন, আপত্তি নাই। তবে চিরবাস্তব, অতি বাস্তব, দুনিয়ায় যেহেতু এসেই গেলেন, দুনিয়ায় যেহেতু এসেই পড়লেন, আশাটা যেহেতু হয়ে গেছে, চলে যাওয়াটা আর কেউ ঠেকায় রাখতে পারবে না, বাধা দিয়া রাখতে পারবে না। চলে যাওয়াটাও কনফার্ম, নিশ্চিত হয়ে রইল। হয়তোবা 2 দিন আগে অথবা পরে নির্ধারিত সময়ে দুনিয়ার মায়া ছেড়ে, দুনিয়ার বাঁধন ছিন্ন করে, দুনিয়ার ভোগ বিলাস বর্জন করে কবরের জগতে রওনা হয়ে যাবে। এমন কোন শক্তি নাই, এমন কোন পাওয়ার নাই, এমন কোন ক্ষমতা নাই আপনার নির্ধারিত বাজেটের মধ্য থেকে একটা মুহূর্ত আগানো বাড়ানো সম্ভব হবে। দুনিয়ার কোন ক্ষমতা আপনার হায়াত বাড়ানোর ক্ষেত্রে যাররা পরিমাণ কাজে লাগবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কি যারা কন্যা এরা মনে হয় 200-250-300 বছর বাঁচবে, হ্যাঁ 1000 বছর মনে হয় বাঁচবে। তো জবান বন্ধ করে রাখছেন, তোলা রাখছেন কাল্লাই,
মারামারি করণের লাই, ঝগড়া করণের লাই। জবান দিছে কে? তো এটা একটু ব্যবহার করুন যায় না? এই জবান আল্লাহ যদি দিয়া থাকে তো আল্লাহর জন্য এই জবান ব্যবহার না কইরা ওই মারামারির সময় ব্যবহার করতাম নাকি? এটা তো একটা লজ্জারও বিষয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মালিক বলে দিল রে দুনিয়ার উম্মত, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা বনি আদমের জন্য, প্রত্যেকটা মাখলুকাতের জন্য আমি আল্লাহ নির্ধারিত সময় সীমা বানিয়ে রেখেছি। কবে আসবে লিখিত হয়ে গেছে, কবে যাবে লিখিত হয়ে গেছে। যখন সময় চলে আসবে রে, এক জাররা পরিমাণ লাগেও হবে না, এক জাররা পরিমাণ পরেও হবে না। যথা সময় আল্লাহর বান্দা কবরে রওনা হয়ে যাবে। দুনিয়ার কোনো বাদর, দুনিয়ার কোনো মায়া তারে আটকায়া রাখতে পারবে না। যত বড় ক্ষমতাধর, যত বড় পাওয়ারফুল, যত বড় ক্ষমতাশীল, যত বড় রাজা বাদশাহ, যত বড় এমপি মন্ত্রী, যত বড় টাকাওয়ালা থাক না কেন রে, মালাকুল মউত আইসা গেছে পরে আপনি ভান্ডুলে কাজে দিবে না, ক্ষমতায় কাজে দিবে না, পাওয়ারে কাজে দিবে না, আপনার পাওয়া সম্মানে কাজে দিবে না, ইজ্জতে কাজে দিবে না। যখন যার সিগনাল তখন তাকে ডাক দিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহর কসম দিয়া বলে যায়, সিঙ্গাপুর বলেন, থাইল্যান্ড বলেন, বড় বড় রাষ্ট্রে গিয়েও যদি ডাক্তার নিজে বাইটাও খায়ালান, এক জাররা পরিমাণ সময় আপনার হায়াতের খাতা থেকে বাড়ানো কমানো সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কি চিরদিন থাকবেন? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমের আরেকটা আয়াত খেয়াল করেন। রব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বয়ান করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। মালিক বলে দিলেন, এ দুনিয়ার উম্মতেরা রে, প্রত্যেকটা জাতির জন্য আমি আল্লাহ মৃত্যুর স্বাদ আস্বাদন করাবার ব্যবস্থা করে রেখে দিয়েছি। সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতঃপর যখন মরে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরের জগতে রওনা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে দাঁড়াবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আমি আল্লাহ নিজ হাতে বান্দার প্রাপ্য প্রতিদান বুঝিয়ে দিব। ডান হাতের আমল ডান হাতে দিয়ে দিব, বাম হাতের আমল বাম হাতে দিয়ে দিব। আমি আল্লাহ আমলনামা বুঝায়া দিতে গিয়া যাররা পরিমাণ জুলুম করব না। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আমি আল্লাহ আমার বান্দার প্রতি সামান্য পরিমাণ জুলুম করব না। ও বান্দা, তোমাদের মধ্য থেকে যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতে ঢুকাবো। আর যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও না, কৃতকর্মের ফল কিয়ামতের ময়দানে পেয়ে যাবা। আল্লাহ আয়াতের শেষে বলে দেয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জগৎ আপন বানাইলা, দুনিয়ার জগৎরে মায়াদার বানাইলা, দুনিয়ার জগৎটাকে আপন করে নিলা। জানিয়া লও পুরাটা দুনিয়া আপাদ মস্তকে ধোকা। বাবায় ধোকা দেয়, মায় ধোকা দেয়, স্বামী ধোকা দেয়, স্ত্রী ধোকা দেয়, সন্তানেরা ধোকা দেয়, ভাইয়ে ধোকা দেয়, বউ ধোকা দেয়, বইনে ধোকা দেয়। ধোকার জিন্দেগিতে তুমি দুনিয়াতে ভালো কিছু আশা করো না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তামাম জগৎ আপাদ মস্তকে ধোকা। ধোকার জগৎ থেকে যদি বাঁচতে চাও, আখিরাতকে তুমি আপন বানায়া নাও। আখিরাতকে যদি আপন বানায়া নাও, আল্লাহর জান্নাতে আল্লাহ তোমাকে ঢুকাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ধোকার জগৎ থেকে যদি বাঁচিয়া যাও,
জাহান্নাম থেকে যদি বাঁচিয়া যাও, আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি নিজে জান্নাতে প্রবেশ করাবো এবং সে কৃতকার্য হবে, সফল হবে। মুসলমানেরা রে আমার, আদরের ভাইরা রে, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা বলা মা ও বোনেরা, হাতে পায়ে ধরে বলে যাই, দিলটাকে একটু নরম করে দেন। আজকের দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পেয়ে মালিকের জন্য বিলীন হয়ে যান। মালিকের জন্য কিছু চোখের পানি, কিছু অনুভূতি, কিছু দোয়া উপহার দেন। আশা করা যায় আজকের মাহফিলের বরকতে, আজকের অনুভূতির বরকতে, আজকের মুনাজাতের বরকতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। আমার ভাইরা, আল্লাহ যদি কোনো বান্দাকে মাফ করে দেয়, জিজ্ঞাসা করার কেউ নাই। আল্লাহ যদি বলে ও বান্দা, তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহর দিকে যদি আগায়া যাও, আমি মালিক যদি তোমাকে ক্ষমা করে দেয়, এমন কোন মাখলুকাত নাই যে আমার কাছে কৈফিয়ত চাইবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? কি আমাদের গুনাহ আছে না? গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। বলবো 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 গুনাহ করেছি মোরা জীবন ভরে, কবু যেন ভুলি না গো প্রভু তোমারে। স্মরণ যেন রাখতে পারি জিকিরে মাওলা, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। কি আল্লাহরে ডাকলে কোনো দিন হইব নি? তো ডাকলেন না, তো জবান বন্ধ করে রইলেন, মনে হয় দিন দুনিয়ার কোনো খবর নাই। কলব যদি সবচাইতে নিম্ন দরজার একবার কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এই কলবে যদি আল্লাহ রাসূলের ভয় পাওয়া না যায়, ওই ব্যক্তির কলব এবং জবান আল্লাহ তাআলা লাগায়া দেয়। এতটা হতভাগা দুর্ভাগা হয়েন না, এতটা নিচু হয়েন না, আল্লাহকে এত তাড়াতাড়ি ভইলেন না। একটু মহব্বতে জবান করে বলেন আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ রহমান রহিম তুমি খোদা এই দুনিয়াতে, এই দুনিয়াতে। দূর করে দাও সব কালিমা, দূর করে দাও সব কালিমা এই কলব হতে, এই কলব হতে। যেন ডাকতে পারি প্রাণ ভরে তোমারে মাওলা, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, জীবনভর গুনাহ করলেন, অন্যায় করলেন, পাপ কাজে লিপ্ত হইলেন, এমন কোন পাপ নাই করেন নাই, এমন কোন গুনাহ নাই করেন নাই, প্রত্যেকটা গুনাহ আমাদের অন্তরের মধ্যে লিপিবদ্ধ আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। রে বনি আদম, তুমি যখন একটা গুনাহ করলা,
তোমার কলবে আমি আল্লাহ একটা কালো দাগ লাগাইয়া দিলাম। একটা গুনাহ করলা, তোমার কলবে আমি আল্লাহ একটা কালো দাগ দিয়া দিলাম। একটা অন্যায় করলা, তোমার কলবে আমি আল্লাহ একটা কালো দাগ দিয়া দিলাম। গুনাহ করতে 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 সাদা অন্তর, সাদা কলব কালো হয়ে গেল। হাত্তা গুল্লিফাত কলবহু, অন্তর কালো হয়ে গেল, অন্তর নোংরা হয়ে গেল, অন্তর একেবারে অপবিত্র হয়ে গেল, অকেজ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই অন্তর দিয়া নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, সত্য ভালো লাগে না, মিথ্যা ভালো লাগে, কিবর শেখায়াত ভালো লাগে, পরের নিন্দা ভালো লাগে, জিনা ব্যভিচার ভালো লাগে, অন্যায় বিচার ভালো লাগে। যাদের অন্তর যত মরা, যাদের অন্তর যত নষ্ট, যাদের কলব যত নষ্ট, ওই ব্যক্তি তত গুনার কাজে নিমজ্জিত। এই অবস্থায় যদি মারা যান, এই কলব নিয়ে যদি বিদায় হয়ে যান, এই কলব নিয়ে যদি কবরে চলে যান, আবার ভাইরা রে আমার বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার কলবের গুনাহগুলো যখন সাফায়া আপনার হাতে তুলিয়া দিবে, অস্বীকার করার সুযোগ থাকবে না, অস্বীকার করার সিস্টেম থাকবে না। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিয়া দিবে। ইয়াউমা তুশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। জবান সাক্ষী দিবে রে, হাত সাক্ষী দিবে, তো আপনার কদম সাক্ষী দিবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। এমন অবস্থায় যদি মারা যান, তওবা না কইরা যদি মারা যান, তওবাবিহীন যদি কবরে চলে যায়, ওই জগতে আর আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার কোনো সুযোগ থাকবে না। একটু আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। কি ভাই আমাদের অন্তরে গুনাহ আছে না নাই? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য মৃত্যুর আগে গুনাহগুলো মাফ করায়া নেওয়া, আল্লাহর কাছ থেকে ক্ষমা চায়া নেওয়া। মৃত্যু যখন চলে আসবে, একটা মুহূর্ত আপনাকে সময় দিবে না যে বান্দা তুমি একটু পবিত্র হয়ে নাও, পরিষ্কার হয়ে নাও। যারা পরিমাণ সময় দিবে না, এক মুহূর্ত সময় দিবে না। মৃত্যু যখন চলে আসবে রে, যে যে অবস্থায় আছে ওই অবস্থায় আল্লাহর দরবারে রওনা হয়ে যাবে। দুনিয়ার কোন বাধা মৃত্যুকে আপনাকে আটকায়া রাখতে পারবে না। সুতরাং প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, তৈয়ার থাকেন, তওবা করিয়া নিজে পবিত্র হয়ে যান। ওই অবস্থায় যদি মারা যান, আল্লাহর কসম দিয়া বলে যায়, কবর পর্যন্ত আপনাকে চিনবে না, তাড়াইয়া দিবে। কবর পর্যন্ত বলে দিবে, রে বান্দা তোমার মতো নাফরমান না খান্দা আমি কবরে তোমারে রাখতে চাই না। কবর একেবারে সংকীর্ণ হইয়া একটা গুনাহগারের, একটা নাফরমানের শরীরটাকে কিমার মতো বানায়া, মাটি বানায়া দিবে। একটু আওয়াজ দিয়ে এখন নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? হাদিসে পাকে আসছে, যখন বনি আদম আল্লাহর দুনিয়া ত্যাগ করে মারা যায়, সঙ্গে দুইজন ফেরেশতা চলে যায়, আমলনামাগুলো বটে বটে আল্লাহর কাছে জমা দেয়। অতঃপর কবরে যখন রাখা হয়, আল্লাহ দুইজন ফারসালাল্লাহু মালাকাইনি, দুইজন ফেরেশতা পাঠায় দেয়। দুইজন আসে আল্লাহর বান্দারে উঠায়া সুন্দর মতো প্রশ্ন করে। বান্দা যদি জবাব দেয়, জবাব দিতে পারে, কবর ডেকে ডেকে বলে, বান্দা আহলান ওয়া সাহলান মারহাবা, তোমাকে অভ্যর্থনা জানাই। তুমি আমি কবরে আসতে চেয়েছিলাম, আমি কবরের পাতে অর্জন করলাম। ফাফাতা আল্লাহু লাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, সাথে সাথে জান্নাত থেকে একটা দরজা খুলিয়া যায়। আর এত ছোট কবর আল্লাহর বান্দার জন্য এত লম্বা হয়ে যায়, এত বড় হয়ে যায়, দৃষ্টি যত দূরে যায় তত দূরে পর্যন্ত ইমানদারের কবরটাকে আমার আল্লাহ প্রশস্ত বানায় দেয়। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়, কবর ডেকে ডেকে বলে, তোমার জন্য কোনো অভ্যর্থনা নাই, তোমার জন্য কোনো স্বাগতম নাই, তুমি আমি কবরের জন্য পাথেও আলো নাই, আমি কবরের জন্য তুমি কোনো কিছু তৈরি করে আনো নাই। অতবার এত জোরে চাপ দেয়, এক পাজরের হাড় অপর পাজর দিয়ে ঢুকে যায়। রাসূলুল্লাহ এক হাত অপর হাতে ঢুকায় এইভাবে দেখাইলেন। অতবার ফাফাতাহাল্লাহু লাহু
বাবুম মিন আবওয়াবিন নার, জাহান্নামের একটা দরজা খুলে দেওয়া হয়। কবরের মধ্যে আমার আল্লাহ 70 প্রজাতির সাপ দিয়ে দেয়। যতদিন না কিয়ামত কায়েম হবে, কিয়ামতের সিগন্যাল বেজে যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দার কবরে জাহান্নামের আগুনের তাপ আসতেই থাকবে। এরা কারা রে? এরা দুনিয়ায় তওবা কইরা মারা যায় না, আল্লাহর বিধান মানে নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া যায় না, আল্লাহর কাছে সারেন্ডার করে নাই, হর হামেশা গুনার কাজে লিপ্ত ছিল। একবারে জন্য বলে নাই আল্লাহ জীবন বড় গুনাহ করলাম, জীবন বড় অন্যায় করলাম, আজকে মাহফিল হয়, মাহফিলে গিয়া পর্যন্ত তওবা করি নাই। আমার মতো নাখান্দা, আমার মতো হতভাগা দুর্ভাগা জমিনে নাই। এরাই তারা রে, এরাই তারা রে, এরা অন্ধ হয়ে রইল। আল্লাহর বিধানের ডাক এসেছে এরা শুনে না, আল্লাহর বিধানের ডাক এসেছে এরা দেখে না। আল্লাহ বলবে এরাই কবরের জগতের মধ্যে, এদের কবর সংকীর্ণ হবে আর জাহান্নাম থেকে দরজা খুলে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত তাদের কবরে জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে, বাঁচানেওয়ালা আর কাউকে পাওয়া যাবে না। একটু জবান কইলা বলি নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? তার জবাব দেন না, দেন আপনাদের কি জবাব দিতে খারাপ লাগে? নারে তাকবীর, নারে রিসালাত। এই জন্য ভাই যারা গুনাহগার আজকের মাহফিল তাদের জন্য, আর যাদের গুনাহ নাই, যারা এক একজন বড় আল্লাহর ওলি কুতুব হয়ে আছে, যারা বড় বড় পীর বুজুর্গ, যাদের করে হিসাব হবে না, যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে, তাদের আশার দরকার নাই, বরং তারা বাড়িতে থাকলে কোনো সমস্যা নাই। আমরা গুনাহগার, গুনায় ভরা জিন্দেগি নিয়ে মাহফিল ময়দানে এসেছি। আল্লাহ গো, গুনাহ মাফ না করায়া জান্নাতের বাগান থেকে তুমি বের করো না। একটু জবান কইলা বলেন আমিন। আমরা গুনাহ নিয়ে আসছি কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। বলবো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। একটু মহব্বতের জবান হইলা একটু গুনার স্বীকারোক্তি দেন, আল্লাহর কাছে সারেন্ডার করেন আর বলেন কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো, কোন মুখে দাঁড়াবো তোমার। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। আসলে আল্লাহর সামনে দাঁড়াবার মতো কোনো মুখ নাই। মালিক তুমি বলেছিলা নামাজ পড়ার জন্য নামাজ পড়িলাই, তুমি বলেছিলা রোজা রাখার জন্য রাখিলাই, তুমি বলেছিলা পর্দা করার জন্য করিলাই, তুমি বলেছিলা সত্য বলার জন্য বলিলাই। তোমার বিধান মানি নাই, শয়তানের বিধান মেনে নিয়েছি, শয়তানের কথা মতো চলেছি, শয়তানের পথে আমরা চলেছি। এত গুনার বাহানিয়া তোমার সামনে দাঁড়াবার মতো কোনো মুখ আমাদের নাই। আল্লাহ তুমি যদি দয়া না করো রে, তুমি যদি মায়া না করো রে, তুমি যদি আসান না করো রে, তোমার কিয়ামতের ময়দানে একটা কদম সামনে বাড়াবার কোনো ক্ষমতা নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। কইতাম নি অধম কামিনায় আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি। আল্লাহু আকবার। অধম কামিনায় আমি মহাপাপী মানি, রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি।
যদি তুমি করো গো মাপ, কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো। যদি তুমি করো গো মাপ, কে আছে জিজ্ঞাসে দয়াল আল্লাহ গো। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো। কোন মুখে দাঁড়াবো, মানুষ দেখবে কিয়ামতে হাসর ময়দানে, তুমি ছাড়া আমার কেমন হয় প্রতিটি ক্ষণে। আল্লাহু আকবার। মানুষ দেখবে কিয়ামত হাসরের ময়দানে, তুমি ছাড়া আমার কেমন হয় প্রতিটি ক্ষণে। রাখো মারো জাগা করো ভুইল না আমারে দয়াল আল্লাহ গো। রাখো মারো জাগা করো ভুইল না আমারে দয়াল আল্লাহ গো। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। নফসের তাড়নাতে আমার কলব হইয়া গেছে মরা, আধার ঘরে খুঁজা মরি পাই না তোমার সাড়া। নফসের তাড়নাতে আমার কলব হইয়া গেছে মরা, আধার ঘরে খুঁজা মরি পাই না তোমার সাড়া। বিদায় বেলায় কলবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো। আল্লাহু আকবার। বিদায় বেলায় কলবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। যার কথা শুনিয়া তোমায় রব বলিয়া জানি, এই জীবনে দেখলাম না তার চন্দ্রমুখখানি। আল্লাহু আকবার। যার কথা শুনিয়া তোমায় রব বলিয়া জানি, এই জীবনে দেখলাম না তার চন্দ্রমুখখানি। এই নেশারের ঘুমের ঘরে দেখাও রূপ দেখারি দয়াল আল্লাহ গো। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে, কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো। কোন মুখে দাঁড়াবো তোমার সামনে। একটু জবান কইলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহর সামনে দাঁড়ানোর কোন মুখ আছে? অন্তরে এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ নিয়া যদি মারা যায়, আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার কবরের মধ্যে ঢুকাবার সাথে সাথে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। অথচ কিয়ামতের আগের দিনও যে মারা যাবে সেও 40,000 বছর কবরে থাকবে। এখন যারা মারা যায় তারা কত বছর কবরে থাকবে? এত যন্ত্রণা, এত আযাব কিভাবে সহ্য করবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য মৃত্যু আসার আগে সতর্ক হয়ে যাওয়া দরকার। আমার আল্লাহ বড় মায়া কইরা, বড় দয়া কইরা গুনাহগার বান্দাদেরকে বারবার সতর্ক। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে, তোমরা যারা গুনার কাজে লিপ্ত হয়ে গেলা, ফজরের নামাজ পড়লা না, যোহরের নামাজ পড়লা না, আসরের নামাজ পড়লা না, মাগরিবের নামাজ পড়লা না, এশার নামাজ পড়লা না, গুনার কাজে লিপ্ত ছিল, বিড়ি সিগারেট খাইলা, জুয়ার মধ্যে আড্ডা দিলা, টিভি সিনেমা চাইলা, সুদ ঘুষের মধ্যে লিপ্ত ছিল, জিনা ব্যভিচার করলা, এমন কোন গুনাহ নাই করো নাই ও বান্দা, এখনো পর্যন্ত আমি আল্লাহ তওবার দরজা বন্ধ কইরা দেই নাই। এখনো পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা দরজা বন্ধ কইরা দেই না। তোর গুনাহ যত বড় রে, তোর পাপ যত বড় রে, তোর অন্যায় যত বড় রে, একবার তুই তোর নজর দিয়ে আমি আল্লাহর দিকে তাকায়া দেখ, তাকায়া দেখবি আমি আল্লাহর রহমতের সীমানা তার চাইতে বড়। আল্লাহু আকবার।
তাকায়া দেখ আমি আল্লাহর রহমতের সীমানা আরো বড়। একবার আমি আল্লাহর দিকে আগায়া, একবার আমি আল্লাহর দিকে আগায়া, আল্লাহ নিজে বলে দিল মান আতা ইলাইয়া শিবারান, যে আমি আল্লাহর দিকে 1 বিঘা তাকায়া যায়। আল্লাহ 1 বিঘা তাকায়া যায়, কথাটা বুঝলাম না। বলে গুনাহ করলা হর হামেশা, অপরাধ করলা হর হামেশা, অন্যায় করলা হর হামেশা। মনের মধ্যে যদি যাররা পরিমাণ আল্লাহর ভয় তৈরি হয়, মনে মনে যদি মন চায় আল্লাহ কখন জানি মারা যাব গো, কখন জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার মনে চায় একটু তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে, এরকম একটা অনুভূতি যদি তৈরি হয়, তোর অনুভূতি আসার আগে আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যায়। আমি আল্লাহর দিকে যদি 1 হাত আগায়া যাও, আমি আল্লাহ তোমার দিকে 10 হাত আগায়া যায়। আমি আল্লাহর দিকে যদি হাঁটিয়া হাঁটিয়া আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য, জান্নাতি বানায়া দেওয়ার জন্য আমি মালিক আরশের রব তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। আল্লাহ তোমার কোনো লাভ লস নাই, তবে বান্দারে তুমি এত ভালোবাসো। আল্লাহ বলে বান্দারে বড় আদর কইরা তোরে বানাইছি, আমি আল্লাহ চাই না তুই আমি আল্লাহর জাহান্নামে যা। আল্লাহু আকবার। আমি মালিক চাই না রে তুই আমি আল্লাহর জাহান্নামে চলে যা। আমি আল্লাহ চাইলা তুই আমি আল্লাহর আগুনে জ্বল। আমি আল্লাহ চাইলা তুই আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বল। আমি আল্লাহ তোরে দুনিয়ায় থাকতে বারবার ইশারা দিয়েছি, তুই বান্দা বুঝতে চাও না, তুমি বান্দা ইশারা বুঝো না। প্রত্যেক রজনীতে আমি আল্লাহ প্রথম আসমানে চলে এসেছি। তুই সারাদিন ভর গুনাহ করলে আমি আল্লাহ তোর খাবার বন্ধ করে দেই নাই, তোর পানি বন্ধ করে দেই নাই, তোর অক্সিজেন বন্ধ করে দেই নাই। তুই দরজা জানালা লাগায়া পাপ কাজে লিপ্ত হইলে দরজার ফাঁক দিয়া অক্সিজেন পাঠাইয়া দিলাম। আমি আল্লাহ তোরে বাঁচাইয়া রাখছি। বান্দারে তুই গুনাহ করতে 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 কোনো দিন যদি একবার আমি আল্লাহর দিকে চোখের পানি ফেলায়া একবার তাকাস, আমি আল্লাহ কথা দিলাম তোর সারা জীবনের গুনাহ আমি আল্লাহ ভুলে যাব। আমি আল্লাহর দিকে এক নজর রহমতের নজরে ক্ষমা নজরে যদি তাকাস, তোমারে ক্ষমা কইরা দিতে আমি মালিকের সময় লাগবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে রাজি আছি না নাই? কি রাজি আছি না নাই? ভাই ভাইরা রে আমার, এই জন্য বলেছি দিলটাকে নরম করে দেন, মনটাকে নরম করে দেন। জীবন ভর গুনাহ করলেন, অন্যায় করলেন, এইবার আপনি এমন একটা জায়গায় আসছেন, মনে মনে ভাবেন আমার মতো কমি না, আমার মতো খবিস, আমার মতো এত বড় নালায়েক আল্লাহর জমিনে নাই। আল্লাহ জমিন তো আমার অভিশাপ দেয়, জমিন ফাঁক হয়ে যায় তো আমি ভিতরে ঢুকে যাইতাম, কিন্তু তোমার দয়ার কারণে এখনো আমি রাস্তায় চলি। তোমার দয়ার কারণে এখনো পর্যন্ত আমি রাস্তায় চলি। আমার গুনাহ কেউ দেখে না, তুমি দেখেছো আল্লাহ। তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ, কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পায় না খোঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বোঝা। আল্লাহ সুন্দর, আল্লাহ দয়াশীল, আল্লাহ মায়াশীল, আল্লাহ করমশীল, আল্লাহ ক্ষমাশীল। আমার ভাইরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা রে আমার, আদরের মা বোনেরা, একটু মনোযোগ দেন, চোখটাকে নরম করে দেন, দিলটাকে নরম করে দেন। 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য দিয়া যান। আমি আশা করে রে এই 1 ফোঁটা চোখের পানি কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ বলে দিল বান্দারে অন্যায় করিয়া
আমি আল্লাহরে ভুইলা যাইস না। তো দিনের ভিতরে শতবার অন্যায় করস, একবারের জন্য আমি আল্লাহকে মনে করস না। অথচ ওপেনে অন্যায় করলি আমি আল্লাহ সুযোগ দিছি, গোপনে আমি আল্লাহকে ডাকলেই ক্ষমা কইরা দিতাম। তুমি 100 বার অন্যায় করলা, একবার বুঝি আমি আল্লাহকে তুই ডাকতে মন চাইল না। 100 বার পাপ কাজে লিপ্ত হইলা, একবার বুঝি আমি আল্লাহকে বলতে মন চাইল না। 100 বার 1000 বার পাপ কাজে লিপ্ত হইলা, একবার বুঝি তুমি বলতে মন চাইল না আল্লাহ 1000 বার গুনাহ করেছি, অতঃপর তোমার কাছে ফিরে এসেছি, একবার বুঝি তুমি বলতে মন চাইল না। তোমার অন্তর কত শক্ত হয়ে গেল, তোমার অন্তর কত নষ্ট হয়ে গেল, তোমার দিল কতটা পাথর হয়ে গেল। যাদের অন্তর মরা, ওই অন্তরে আল্লাহর ভয় তৈরি হয় না, বরং শয়তানের কাজ ভালো লাগে। এই জন্য 1000 বার গুনাহ করে ওপেনে সরাসরি, একবার গোপনে আল্লাহকে লজ্জা লাগে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা লাগে। অথচ আল্লাহর কাছে ক্ষমা চাইলে কেউ দেখবে না, শুধু আল্লাহ দেখবে। এটাকেই বলে অন্তর মরে গেছে, নষ্ট হয়ে গেছে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এটাকেই বলে অন্তর মরা। এই অন্তরে আর ঈমানের নূর আসবে কিনা, ইসলামের নূর আসবে কিনা জানা নাই। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও বান্দা, কিয়ামতের ময়দানে তোমার অর্থ সম্পদ কাজে দিবে না, তোমার সম্পদ কাজে দিবে না, তোমার পাওয়ার কাজে দিবে না, তোমার ক্ষমতা কাজে দিবে না, তোমার সন্তান সন্ততি কাজে দিবে না। একটা জিনিস কাজে দিবে, সেটা হলো কলবে সালিম, নিরাপদ কলব, পবিত্র আত্মা, পবিত্র কলব। পবিত্র কলব, যেই কলবে আল্লাহর ভয় আছে, যেই কলবে মালিকের ভয় আছে, যেই কলব দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও, এমন একটা কলব বানায়া আপনি যদি কবরে যাইতে পারেন, আল্লাহ বলে শুধুমাত্র কেবলমাত্র ওই নিরাপদ সুস্থ কলবটাই কিয়ামতের ময়দানে কাজে দিবে, আর তারাই আল্লাহর জান্নাতের মেহমান হবে। একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমার কথায় কি রাগ হইতেছেন আপনারা? ভাইরারে আমার, আমি আপনাদেরকে একটু আখিরাতের ভয় অন্তরের মধ্যে ঢুকাইবার চেষ্টা করতেছি। আল্লাহর ভয় যদি তৈরি না হয়, তাহলে মনে করবেন আপনার অন্তর পুরাই নষ্ট, এটার মেরামত করার কোনো সুযোগ নাই। আর যদি সামান্য সামান্য তৈরি হয়, বুঝা যাবে রে এখনো পর্যন্ত আল্লাহর রহমতের ভিতরে আপনি আছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেই মাপ পাইবেন। আর যদি কোনো ফিল না হয়, অনুভূতি না হয়, মনে রাখবেন, মনে রাখবেন আপনি একটা খোলা ফুতুল, খোলা ফুতুল, এটার ভিতরে কিছুই নাই, শুধুমাত্র মুসলমানের লেভেল আছে। বড় রিস্কে আছে, ঈমান নিয়ে যাইতে পারেন কিনা বড় সন্দেহের মধ্যে আছে। ও ভাই, হাতে পায়ে ধরে বলে যায়, এই জন্য অগ্রিম অন্তরটাকে নরম করেন। রাসূলুল্লাহ বলে, আরবাআতুন আলা শাকাওয়াত, 4 ব্যক্তি বড় হতভাগা, দুর্ভাগা। এক নম্বরে কিসওয়াতুল কলব, যাদের অন্তর শক্ত হয়ে গেছে, অন্তরে আল্লাহর ভয় তৈরি হয় না। 2 নম্বরে জুমুদুল আইন, যাদের চক্ষু শুকায়া গেছে। 3 নম্বরে তুলুল আম, যারা দুনিয়ার প্রতি আশা বাড়ায়া দিছে। 4 নম্বরে হিরসুল দুনিয়া, দুনিয়ার অট্টালিকার প্রতি যাদের লোভ বেড়ে গেছে। এই 4 প্রকারের মানুষ বড় হতভাগা। এরা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না। দুনিয়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যায়, স্বার্থ হাসিল হয় না, স্বার্থ উদ্ধার হয় না, আশা আপনার কবুল হয় না। আর দুনিয়া অর্জন করতে গিয়ে আখিরাত হারায়ালা, একুল হারায় ওকুল হারায়। একটু আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। রাসূল বলে, 2 ব্যক্তি বড় দামি, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূলুল্লাহ দরবারে সাহাবী আসিয়া বলল, নবী গো, মান নাকিয়া সুন্নাস, দামি মানুষ কারা? বলে 2 ব্যক্তি দামি। এক আল কাইসু মান দানা নাফসাহু, যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকলো, তৈয়ার থাকলো, প্রিপারেশন নিল, মৃত্যুর জন্য তৈরি থাকলো। বলল, আল্লাহ তুমি যখন ডাক দিবা তখনই আমি হাজির। আল্লাহু আকবার। তুমি যখন ডাক দিবা তখন আমি হাজির। মালিক তুমি যখন ডাক দিবা তখন আমি প্রিপারেশন নেওয়া, প্রস্তুতি নেওয়া, তাওবা করা আছে, কলব পরিষ্কার করা আছে, গুনাহ মাফ করানো আছে। আল্লাহ
তোমার কাছে ক্ষমা চাইয়া প্রস্তুতি নিয়ে রেখেছি। আল্লাহ গো, আমি প্রিপারেশন নিয়েছি। এটাকে হাদিসের ভাষায় বলা হয় ইস্তিদাদাল লিল মাউত, মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়া, প্রস্তুতি নেওয়া, তৈরি থাকা। তো রাসূল বলে দামি বান্দাদের মধ্যে এক নম্বর যে প্রস্তুত থাকে মৃত্যুর জন্য। মৃত্যুর জন্য প্রস্তুত থাকার অর্থ কি? বলে আল্লাহ যখন ডাক দিবা তখনই আমারে তওবা করা অবস্থায় পাই। আল্লাহু আকবার। যখন ডাক দিবা তখনই তুমি আমারে তওবা অবস্থায় পাইবা। 2 নম্বরে ওয়া আমিল আলিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য যে আমল করে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। বলতাম বলবো ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কি কথা সত্য নি? বাস্তব নি? ভাইরা রে আমার কি কষ্ট পাইতেছেন আপনারা? তো এই জন্য যে কথা বলতেছিলাম, ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আপনি মৃত্যুর একটা মুহূর্ত আগে যদি সতর্ক হয়ে যেতে পারেন আপনি সার্থক। আর যদি সতর্ক না হন, বলে দিলাম আপনার গুনার প্রত্যেকটার হিসাব জাররা জাররা নেওয়া। জানি না কার নসিবে আছে আল্লাহ মৃত্যুর আগে তওবা, জানি না কত মানুষ ব্রেন স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, তওবা করার সুযোগ পায় না, অথচ তার জিম্মায় গুনাহগুলো রয়ে আছে। কি কথা বলে না কেন? অন্যায়গুলো রয়ে আছে, সে প্রস্তুতি নিতে পারে নাই। তো কার তকদিরে আছে খাতেমা বিল খায়র আমার জানা। কোন মৃত্যু আপনি নিবেন, কোন মৃত্যু আপনার হবে আপনি জানেন। তবে মৃত্যুর আগে যদি তওবা নসিব হয়, এই মৃত্যু বড় দামি, এই মরণ বড় দামি, এই মরণ বড় সম্মানের, ইজ্জতে, এই মরণওয়ালা বড় দামি রে। পিছনে যত গুনাহ করেছে মৃত্যুর আগে তওবা নসিব হওয়ার কারণে আল্লাহ বলে কবরে দেওয়ার সাথে সাথে জানেন না। আল্লাহু আকবার। এমন কিছু মানুষের নসিবে ভাইরা রে আমার, ইমামে গাজ্জালি রাদিয়াল্লাহু আনহু ঘটনা বর্ণনা করলেন। কানা রাজুলুন ফি বনি ইসরাঈল, বনি ইসরাঈলের জামানায় এক আল্লাহর বান্দা এত বড় পাপী, এত বড় গুনাহগার, এত বড় গুনাহগার, ওই বনি ইসরাঈলের জগতে আর ছিল না, আর কেউ ছিল না। এলাকার মানুষেরা মুসা নবীর কাছে আসিয়া বলল, নবী গো, এটাকে এলাকা থেকে বের করে দেন, মহল্লা থেকে বের করে দেন, এরে মহল্লায় রাখেন না। কেন রাখবো না? বলে পাপের কারণে অন্যান্য মানুষগুলা নষ্ট হয়ে যাচ্ছে, যুবক নষ্ট হয়ে যাচ্ছে, যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে, এর দেখা দেখি অন্যরা গুনার কাজে লিপ্ত হয়। এরে মহল্লা ছাড়ায়া বহু দূরে বনবাস দিয়া দেয়, সবাই মিলিয়া দরিয়া পারে অনেক দূরে মরুভূমিতে ছেড়ে দিল। আল্লাহর বান্দা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, খাদ্য না পাইয়া মৃত্যুর কাছাকাছি চলে গেল, জমিনে শুয়ে গেল, মাথাটা উপরের দিকে দিয়া 2 হাত নিয়ে আল্লাহর একটা ডাক দিয়া বলল, আল্লাহ আমার মতো বড় পাপী দুনিয়ায় না, আমার মতো পাপীরে তোমার নবী মুসা বের করে দিয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ, তোমার মুসা তারে
এরিয়া থেকে আমার বের করে দিয়েছে, তুমি তোমার জমিন থেকে আমার বের করে দাও নাই। আল্লাহু আকবার। তোমার জমিনে পাপ কাজ করি, তুমি বের করে দাও নাই। বাবার ঘরে থাইকা খাইয়া, বাবার অবাধ্য হইলে বাবায় বের করে দেয়, মায়ের ঘরে থাইকা অবাধ্য হইলে মায় বের করে দেয়, ভাইয়ের ঘরে থাইকা খাইয়া অবাধ্য করলে বাবা মায় বের করে দেয়, ভাইয়ে বের করে দেয়, চাচায় বের করে দেয়। কিন্তু আপনার জমিনে জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত আপনার অবাধ্য হয়েছে, আপনি জমিন থেকে বের করেন নাই। আপনি জমিন থেকে ভাগাইয়া দেন নাই, তাড়াইয়া দেন নাই। আল্লাহ গো, মৃত্যুর কাছাকাছি চলে গেলাম, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার কিছুক্ষণের সময়, কিছুক্ষণের মধ্যেই মৃত্যু চলে আসবে। লোকটা ডাক দিয়া বলল, আল্লাহ আমি তো বড় পাপী, এটা আমি জানি, তবে আমার মৃত্যুর সময় আমার মা, আমার বাবা, আমার সন্তানেরা, আমার স্ত্রীরা যদি কাছে থাকতো কতই না ভালো হইতো, আমার দুঃখে তারা কাঁদতো। আল্লাহ এখন আমার কাছে আমার আর কেউ নাই তুমি ছাড়া, তবে তোমার দরবার একটা ফরিয়াদ, তুমি আমারে যে দুঃখের আগুনে জ্বালাইলা, কবরে নিয়ে আর জাহান্নামের আগুনে জ্বালাইলা। এই এবারটাই স্পষ্ট কিতাবের মধ্যে আছে। তুমি আমারে যে দুঃখের আগুন জ্বালাইলা, কবরে নিয়ে আর আগুন জ্বালাইও না। তুমি আমার কবরে নিয়ে আর আগুন জ্বালাইও না। আল্লাহ গো, কবরে নিয়া, আমার কবরে নিয়া তুমি জাহান্নামের আগুন আর দিও না। আমার ভাইরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, একটু খেয়াল করে শুনেন, একটু খেয়াল করে শুনেন। এই কথা বলার পরে লোকটা ডাক দিয়া বলল, আল্লাহ গো, তুমি যদি আমার জাহান্নামে ফেলায় দাও, তোমার যাররা পরিমাণ কোনো লাভ হবে না, তোমার একটা জান্নাত বেঁচে যাবে না। তুমি যদি আমার জান্নাত দিয়া দাও, তোমার যাররা পরিমাণ লস হবে না, তোমার একটা জান্নাত কমে যাবে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মরে গেল। মুসা নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ বলল, মুসা রে, অমুক জঙ্গলায় যাও, অমুক মরুভূমিতে যাও, ওই জায়গায় গিয়া দেখবা আমি আল্লাহর এক ফুটন্ত ওলি ঘুমায়া রইল রে, তারে দাফন কাফনের ব্যবস্থা করো। মুসা নবী জঙ্গলায় চলে গেল, সেই জায়গায় গিয়া দেখতেছে এখানে আল্লাহর কোনো ওলি নাই। এই জায়গা ওই যে বড় পাপী যারে অপরাধের কারণে বের করে দিয়েছে, তার লাশ পড়ে আছে। মুসা নবী বলল, আল্লাহ এখানে তো তোমার ওলি কাউকে দেখছি না, একটা লাশ দেখতেছি, তাও সে বড় পাপী। আল্লাহ বলে, তুমি যারে পাপী বলো আমি তারে বন্ধু বলি। আল্লাহু আকবার। তুমি যারে পাপী বলো আমি তারে বন্ধু বলি। তুমি যারে পাপী মানো আমি তারে বন্ধু বানাইছি, তুমি যারে অপরাধী বানাইলা আমি আল্লাহ তারে আমার বড় আপনজন বানাইছি। মুসা নবী তো আশ্চর্য হয়ে গেল, মালিক এটা কেমন কথা, আমি তো এটা বুঝতে পারি নাই। আল্লাহ কয়, মুসা রে, মৃত্যুর আগে যাদের তওবা নসিব হয় এরা কত দামি, কত দামি, এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলে, মালিক সে কি করেছে? বলে, এমন একটা কথা বলেছে সেই কথাটা আমি আল্লাহর রহমতের দরিয়ায় আগুন লাগাইয়া দিছে। সে বলে যে, আল্লাহ দুনিয়ার মানুষের বিচ্ছেদের যে আগুন আমার অন্তরে জ্বালাইলা, এরপরে আর কবরে তুমি দ্বিতীয়বার আমারে আগুন জ্বালাইও না। আমার কাছে কতটা বড় ভালো লাগছে এই একটা কথার কারণে, আমি আল্লাহর কাছে সারেন্ডার করার কারণে তার বছরের পর বছরের গুনাহ মাফ করিয়া তারে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিলাম। জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কষ্ট হইতেছে আপনাদের? আর অল্প সময় একটু খেয়াল করে থাক, যারা কাজ করতেছে তারা করুক, আপনারা শুনেন। মোবাইল সাবধান, শুধু পকেট সাবধান, মোবাইল সাবধান। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মুসা নবী তাকে দাফন কাফন দিল, মৃত্যুর আগে তার তওবা নসিব হয়ে গেছে, এটাই তার বড় চালা। এই জন্য আপনার নসিব হবে, এটা চালান কি, এটার দলিল কি আমারে দেখান। এত গুনাহ করলেন, এত পাপ করলেন, আপনার মৃত্যুর আগে তওবা নসিব হবে, এটার প্রমাণ কি, এটার দলিল কি আপনি আমারে দেখান। কি কোনো দলিল আছে? কোনো নিশ্চয়তা আছে? নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাতে পায়ে ধরে বলে যাই, মৃত্যুর আগে একটু প্রস্তুতি নেওয়া। আরেকটি ঘটনা না বললেই নয়, আল্লাহর দিকে ফিরে যান, আল্লাহর দিকে ফিরে যান।
আল্লাহর দিকে ফিরে যান, এটা বড় কাজে দিবে ভাই। আজকের মাহফিলের পরে নিজে নিজে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন, শুদ্ধ হওয়ার চেষ্টা করবেন, সংশোধন হওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন আজকের মাহফিলটা আপনার সংশোধনের যদি কারণ হয়ে যায়, এই একটা মাহফিল এই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলে দিলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, আমি আল্লাহ বলে দিয়েছি, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যাও না, নৈরাশ হইও না, আমি আল্লাহর রহম থেকে মাহরুম হইও না। একবার আসো আসো আসো, আমি আল্লাহ ক্ষমা করব, মাফ করব। তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ বসে আছি। আমি আল্লাহ তোমাকে বানাইছি কেবলমাত্র মাফ করবার জন্য। শুধুমাত্র তুমি মাফ চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব, সময় লাগবে না। আল্লাহু আকবার। ইমাম ইবনে আবি দুনিয়া আল মাওসুআতের মধ্যে ঘটনা আনলেন, কানা শাবুন ফি বনি ইসরাঈল, বনি ইসরাঈল জামানায় এক যুবক, বড় পাপী, বড় গুনাহগার, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। কি খারাপ লাগতেছে আপনাদের? এটা দূরে সরে পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। ভাইরা আমার, কি প্রস্তুতি নেওয়ার দরকার আসেনি ভাই? তৈরি হওয়ার দরকার আছে, পবিত্র হওয়ার দরকার আছে, অপবিত্র হয়ে যায় না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এই জন্য বলেছি প্রত্যেকটা গুনার হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে। আপনি দাঁড়াবেন কবরের জগতে শাস্তি ভোগ করিয়া, এরপরে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। আপনার আমার আমলনামা আল্লাহর হাবিবের সামনে যখন তুলে ধরা হবে, লজ্জায় মাথা নিচু করে রাখবেন, মাথা উপর করার কোনো সুযোগ থাকবে না। বড় লজ্জা, বড় লজ্জা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে আপনার আমার আমলনামা, কাদের মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে, কাদের মধ্যে ঝুলাইয়া আল্লাহ একে একে ডাক দিয়া বলবে, বান্দা তুমি তোমার আমলনামাগুলো বের করো। কাদ থেকে বান্দা আমলনামা নিয়া আমলনামা হাতের মধ্যে নিবে। আল্লাহ বলবে, ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তুমি তোমার আমলনামাটা নিজে নিজে আমি আল্লাহর সামনে একটু পড়ো। বান্দা বলবে, আল্লাহ গো, অমুক জায়গায় আমি এই অন্যায় করেছি, অমুক জায়গায় আমি এই গুনাহ করেছি, অমুক দিন আমি এই অপরাধ করেছি। অপকটে বান্দা স্বীকার করবে, অপকটে বান্দা স্বীকার করবে। স্বীকার করতে 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 এক পর্যায়ে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বান্দা বলবে, আল্লাহ গো, এটা কেমন আমলনামা ধরায়া দিলা? আমার জীবনের ছোট বড় কোনো বদ আমল বাদ নাই, সব আমার আমলনামায় দেখা যায়। আল্লাহ বলবে, ও বান্দা, আজকে তোমার আমলনামার হিসাব তুমি দিবা, নিজেই ফয়সালা দিবা কি তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। এইবার নিজে নিজে একটু বলেন না, আপনার আমলের পাল্লা কেমন, আপনার গুনার পাল্লা কেমন? এই অবস্থায় যদি আল্লাহর সামনে দাঁড়ায়া যায়, কোনোভাবেই নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আদরের যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার আদরের মা বোনেরা, এই জন্য আত্মশুদ্ধি অর্জন করেন, হাসিল করেন, পৌত পবিত্র হন, পৌত পবিত্র হয়ে যান, অন্তরটাকে নরম করে দেন। এই অন্তরে আল্লাহর ভয় তৈরি করেন। যে অন্তরে আল্লাহর ভয় নাই, ওই অন্তরওয়ালা দুনিয়ার জমিনে একটা মূর্তির মতো, কাঠের মূর্তি, কাঠের মূর্তির মতো, এটার কোনো দাম নাই। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মন থেকে যদি আল্লাহকে একবার ডাক দেওয়া যায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার বান্দাকে আপন করে নেয়।
ঘটনা একটা মনে পড়ে গেছে, না বললেই নয়। অল্প সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ আলোচনা করতে লাইব। ভাই অনেক রাত হয়ে গেছে, খেয়াল করে। কালা রাজুলুন ইয়াবুদুল আসনাম, এক ব্যক্তি মূর্তির পূজা করত, গাছের মধ্যে মূর্তি লাগায়া তাকে সনাম সনাম বইলা ডাকতো। সনাম, সদ নুন মিম, শব্দের অর্থ সনাম। প্রতিদিন বিপদে পড়লে বলতো ইয়া সনাম। কথা বুঝতেছেন? কথা বুঝা যায়? মাহফিলে কি তবরক আছে আজকে? মানুষ উঠা বসা করে ইয়া সনাম বইলা ডাকতেছে। সনাম একদিন বড় বিপদে পড়ে মূর্তির কাছে গিয়া বলতেছে ইয়া সনাম। এই সনাম কইরা ডাক দেওয়ার সময় জিহ্বায় পেঁচ খায়া সনামের জায়গায় বের হয়ে গেল ইয়া সমাদ। আল্লাহু আকবার। সমাদ কার নাম? জোরে বল। আল্লাহর নাম। জিহ্বায় পেঁচ খায়া ইচ্ছায়ও না অনিচ্ছায় বের হয়ে গেল ইয়া সমাদ। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে আওয়াজ আসলো লাব্বাইকা ইয়া আব্দি, বান্দারে আমি আল্লাহ হাজির। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বান্দা আমি হাজির, ও বান্দা আমি হাজির। বান্দা চগর বগরে দিক থেকে তাকায়, কে ডাক দিল? সাথে সাথে বলল সমাদ রে তুমি কে? তুমি আমার ডাকে সাড়া দিলা। হাজার হাজার বার সনাম রে ডাক দিলাম, সনাম আমার কথা একবারও সাড়া দিল না। অনিচ্ছায় বিনা নিয়তে জিহ্বায় পেঁচকায়া সমাদ বের হয়ে গেল, তুমি সাথে সাথে সাড়া দিলা। আওয়াজ আসলো বান্দা রে সনাম রে ডাকলা, সনাম সাড়া দিল না। সমাদ রে ডাকলা, সমাদেও সাড়া দিল না। তাহলে সমাদের মধ্যে আর সনামের মধ্যে পার্থক্য রইল কি? সনামের কাজই হইল সাড়া না দেওয়া, আর সমাদের কাজই হইল বান্দার ডাকে সাড়া দেওয়া। তুমি অনিচ্ছায় ডাকছ, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিলাম। যদি ইচ্ছায় একবার তার বান্দা, তার ইচ্ছায় একবার বান্দা যদি মালিকরে ডাকে, বান্দার কত আগে আল্লাহ তাআলা বান্দার কাছে হয়ে যাবে, বান্দার নিকটস্থ হয়ে যাবে, বান্দার আপন হয়ে যাবে। অনিচ্ছায় একবার ডাক দিয়া যদি আল্লাহর গায়েবী আওয়াজ শোনা যায়, ইচ্ছায় যদি গুনাহগারের আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বান্দারে কত আপন করে নেবে এটা বুঝা বড় দা। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ইচ্ছা কইরা যদি মন থেকে যদি গুনার কথা স্মরণ করে যদি আল্লাহকে ডাকে, ভাই আত্মশুদ্ধ নিয়ে আজকে আমি কথাগুলো বললাম আপনাদেরকে, নিজেদের পরিবর্তনের জন্য, নিজেদের আত্মশুদ্ধি হাসিলের জন্য, কলবটাকে পবিত্র করার জন্য। কি রাগ হয়েছেন আমার কথা? কষ্ট পাইছেন আমার কথা? ভাইরারে আমার, বন্ধুরারে আমার, গভীর মনোযোগ। জাহান্নাম বড় ভয়ানক, সুতরাং নষ্ট অন্তর নিয়া জাহান্নামে রওনা হইন না, জাহান্নামে রওনা হইন না। নষ্ট অন্তর নিয়া কবরে রওনা হইন না। উৎপেতে আছে, তাকায় আছে, শুধুমাত্র আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমার খাবারগুলা দাও, আমার খাবারগুলা দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। বান্দারে আল্লাহ বলবে ও জাহান্নাম, আমি আল্লাহ গুনাহগারগুলারে তোর ভিতরে পাঠাইছি, দেখ তোর পেট ভরছে। বান্দা বলবে আল্লাহ পেট ভরে নাই, আরো কিছু গুনাহগার থাকলে তুমি আমারে দাও। নাউজুবিল্লাহ। ও তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আর আসেনি, আরো দাও। সুতরাং কাগরে জাহান্নাম দিয়ে কাদেরকে দিয়া জাহান্নাম ভরাইবে? এই তারাই যারা বিনা তওবায়, বিনা ইস্তেগফারে, বিনা প্রস্তুতিতে কবরে রওনা হয়ে যাবে। প্রতিদিন কেউ না কেউ মারা যায়। কোন অবস্থায় মারা যায় এটা সে জানে, কোন অবস্থায় মারা যায় এটা সে জানে, আপনি জানেন না। আপনি হয়তো দোয়া করতেছেন, এই দোয়াটা কবুল করা বা না করার ইখতিয়ার কার? জোরে কোন কার? আল্লাহ। তবে তার যে চালান, তার যে অবস্থা, তার যে পজিশন, এটা আল্লাহ ভালো জানে। এই জন্য ভাই বিশেষ অনুরোধ, মৃত্যুর আগে প্রস্তুত হয়ে যান, তৈয়ার হয়ে যান। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, যখন সবাই মারা যাবে, কেউ দুনিয়ায় থাকবে না, আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবে ইয়া জিবরিল, আল্লাহ মালাকুল মাউতকে ডাক দিয়ে বলবে মালিকুল মাউত হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা। আল্লাহু আকবার। আসমান জমিনে আর কেউ বাকি আছেনি? আল্লাহর ফেরেশতা আজরাইল বলবে আল্লাহ সারা দুনিয়া বিচরণ দিয়েছি, একটা মানুষ বাকি নাই, একটা পোকা মাকা বাকি নাই, একটা মাখলুক বাকি নাই। সবাই মরে গেছে গো, সবাই মরে গেছে, সবার জান কবজ হয়ে গেছে, পুরাটা দুনিয়া শ্মশান ভূমি হয়ে গেছে। আল্লাহু আকবার। পুরা দুনিয়া ফাঁকা, একটা ছোট্ট পিপিলিকা পর্যন্ত বেঁচে নাই।
আল্লাহ বলবে আসমানের অধিবাসীদের মধ্যে কেউ আছিলি? বলে আল্লাহ গো, পাঁচ আপনার আরশের 8 দল ফেরেশতা আছে, আরশ বহনকারী হামালাতুল আরশ। আল্লাহ বলবে তাদের মৃত্যু হওয়া দরকার, তারাও মরে যাবে। আল্লাহ বলবে আর কেউ বাকি আসেনি। আল্লাহর ফেরেশতা আজরাইল বলবে আল্লাহ, জিবরিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আজরাইল আছে, পঞ্চম নম্বরে তুমি আছো গো আল্লাহ, তোমার মরণ নাই। আল্লাহ বলবে জিবরিলের কাছে যাও, জিবরিলকে মৃত্যু হওয়া দরকার, জিবরিলও মারা যাবে। বলে ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলও মারা যাবে। মিকাইলের কাছে যাও, মিকাইলও মারা যাবে। এইবার আল্লাহ আওয়াজ দিয়া বলবে আজরাইল রে, আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ তুমি বাকি আছো, কিন্তু তোমার মরণ নাই। আল্লাহু আকবার, তুমি বাকি আছো, তোমার মরণ নাই। আল্লাহ আবার বলবে কে বাকি আছে? ভালো কইরা তাকায়া দেখো। আজরাইল বলবে আল্লাহ গো, আসমান জমিনে তুমি ছাড়া আর কেউ নাই, আর আমি আছি। আল্লাহ বলবে আজরাইল রে, তুমি আমার মাখলুক, তুমি আমার মাখলুক, আমি আল্লাহ তোমারে বানাইলাম, মৃত্যুর দায়িত্ব দিয়েছি, তাই বুঝি এই নয় তোমার সিফাত আর আমার সিফাত এক হবে। এইবার আজরাইল তাকায় দেখো, জিবরিল কোথায় বলে মারা গেছে, ইসরাফিল কোথায় বলে মারা গেছে, মিকাইল কোথায় বলে মারা গেছে। এইবার বুঝো চতুর্থ নম্বরে সিরিয়ালটা কার হওয়া দরকার। আজরাইল বলবে আল্লাহ আর বুঝানো লাগবে না, আমি বুঝেছি। আল্লাহ আসমান জমিনে একমাত্র স্থায়ী থাকবা তুমি, সুতরাং আর কেউ থাকবে না, থাকাটা উচিত না। আর কেউ থাকবে না, থাকাটা সমীচীন, আর কেউ থাকবে না, থাকাটা ঠিক হবে না। ফাসররাকা সরখাতান কাবীরা, বড় একটা চিৎকার মারবে, এক চিৎকারে মালাকুল মউত আজরাইল মরে মাটিতে পড়ে রবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এবার জবান খুইলা আওয়াজ দিয়া বলেন না, আসমান জমিনে একজন বাকি আছে, তিনি কে? জোরে কন্যা কে? আল্লাহ। ফানাজাল আল্লাহু ইলাল্লাহ, আল্লাহ জমিনে নেমে যাবেন। জমিনে নামিয়া হাতের মধ্যে লাঠি নিয়া জোরে জোরে আঘাত করিয়া বলবে আইনাল জাব্বারুন, কোথায় প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় অহংকারীরা? টাকার গরম দেখাইলা, ক্ষমতার গরম দেখাইলা, অর্থের গরম দেখাইলা, রূপের গরম দেখাইলা, সৌন্দর্যের গরম দেখাইলা, সম্মানের গরম দেখাইলা, কোথায় অহংকারীরা? আইনা মুলুকুল্লাহ, কোথায় রাজা বাদশারা? জবাব দেওয়ার মতো কেউ পাওয়া যাবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে। আসমান নাই, জমিন নাই, চন্দ্র সূর্য গ্রহ তারা নাই, জায়গা জমিন কিছুই নাই, গাছপালা নদীমালা কিছুই নাই, সব ধ্বংস হয়ে যাবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, আসমান জমিন ধুলার ন্যায় উঠতে থাকবে, স্পষ্ট ধুলার ন্যায় উঠতে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা আইজামা। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে রে, এটা অস্বীকার মরার মতো কাউকে পাওয়া যাবে না। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, মহান সংবাদ যখন কায়েম হয়ে যাবে, কেউ এটাকে অস্বীকার করার কোনো সুযোগ হবে না। আমার ভাইরা, আমার আল্লাহ জোরে জোরে বলবে, আমার আল্লাহ জোরে জোরে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। আমার আল্লাহ নিজের জবাব নিজেই দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কখার, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালিতা, আজকের একমাত্র নেতাগিরি আমি আল্লাহ। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সেই দিন ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহ, আর কোন নেতা আর কোন ক্ষমতাশীল কাজে দিবে না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এরপরেও যদি আল্লাহর ভয় অন্তরে তৈরি না হয়, এই অবস্থা কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। সমস্ত মানুষ দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সবার আগে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করাবে। আল্লাহু আকবার।
সুনান দারিমিতে আসছে ওয়ানা আউয়ালু মান তানশাক্কাল আরদু মিনহু ওয়ানা, সবার আগে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করাবে। জিবরিল আমিন রওজা আনোয়ারের সামনে আসবে, আসিয়া বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুম বিইذنিল্লাহ। ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি, হুজুর আপনি দাঁড়ায়া যান। হুজুর কাঁদতে কাঁদতে দাঁড়াবে। হুজুর বলবে জিবরিল গো, আমার আল্লাহ মনে হয় আমারে রওজায় রাখিয়া কিয়ামত কায়েম কইরা আমার উম্মত জাহান্নামে ফালাইছে। জিবরিল বলবে নবীজি আমার না, এখনো পর্যন্ত কবর থেকে কেউ দাঁড়ায় নাই। আল্লাহ তাআলা চেয়েছে সবার আগে আপনার চেহারা দেখবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দাঁড়ায় আল্লাহ সামনে চলে যাবে। ফাসাজাদা আলা কাদামাই রাব্বিল আলামিন, আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। অতঃপর রাসূল সিজদায় গেলে আল্লাহ বলবে ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। নবী গো মাথা ঝুঁকায়েন না, আপনি কিয়ামতের ময়দানে কর্তৃত্ব দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছেন, কিয়ামতের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়েছেন। দাঁড়ায়া যান, আমি আল্লাহ দাঁড়ায়া যান, আমি আল্লাহ আপনার সামনে আছি। আপনি চাইতে থাকেন, দিতে থাকবো, শাফাআত করতে থাকেন, ব্যাগ হিসাব আমি আল্লাহ মঞ্জুর করব। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। অতঃপর হুজুর দৌড়াদৌড়ি করবে কিয়ামতের ময়দানে। অল্প সময় সাহাবী বলল হুজুর আইনা নালতামিস, আপনাকে কোথায় কিয়ামতের ময়দানে তালাশ করব? নাতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, বলে কোথাও যদি পাওয়া না যায় তিন জায়গায় তোমরা আমাকে পাইবা। এক নম্বরে ফুলসিরাতের কিনারায় পাইবা। আমার উম্মত ফুলসিরাত পাড়ি দিতে গিয়ে জাহান্নামে পড়ে গেলে আমি ধরে টান দিয়ে উঠায় জান্নাত পার করাবো। দুই নম্বর মিজানের পাল্লায় পাইবা। উম্মতের নেকি ব্যয় বদি এবং ওজন দেওয়ার সময় যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, নেকের পাল্লায় আমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখিয়া ভারী বানায়া দেব। আর হাউজে কাউসারের কিনারায় পাইবা 50,000 বছর সূর্য মাথার আধা গজ উপরে থাকবে, পিপাসায় মরে যাবা। আমি নিজে কাউসার থেকে পানি উঠাইয়া নিজ হাতে আমার উম্মতরে পানি পারাবো। আমি নিজে আমার উম্মতকে সেই দিন কিয়ামতের ময়দানে পান করাবো। ভাইরা রে আমার, এই কঠিন পরিস্থিতির মধ্যে অনেকে সিপাই সাপাই জাহান্নামে পড়ে যাবে। যাদের ভাগ্য ভালো তারা রাসূলুল্লাহ সাক্ষাৎ পাবে, রাসূলুল্লাহ দেখা পাবে। বলে দাও রাসূলুল্লাহ কবে পাবো তোমারে, লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে, লাখো মিলাদ কিয়াম তোমারি নূর চরণে। নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের না, তুনয় গো দোস্ত খোদা দেখা দিবে মরণে। শুনয় গো বন্ধু খোদা দেখা দিবে মরণে। লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। ऐसा बुझे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नजर आए दीदार आता करना, दीदार आता करना। অসহায় আমি অসহায়, নেই কোনো কুল কিনারা, যদি ইশারায় ডাকো গো আমায় তবে পেয়ে
যাই সারা। হে হাসনাইনের প্রিয় নানা জাহার, একটু দয়া করো না। পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। মে কবরে अंधेरी में घबराऊंगी जब तन्हा, इमदाद मेरी कर ले आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। আসলে একটু রাসূলকে দাঁড়ায় সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মরণে হব যে একা, কবরে থাকিব একা, হাসরে পরওয়ারদিগার মালিক গুনার বোঝা মাথায় নিয়া খোলা আসমানের নিচে গুনাহগারেরা সমবেত হয়েছে। তাকায়া দেখো গো, সব পাপী ফেরারি আসামি দল বাইন্দা তোমার কাছে হাত তুলছি। তাকায়া দেখো গো, সারা রজনী যারা আরামে ঘুমায় না ঘুমাইয়া দল বাঁধিয়া তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় হাত বাড়াইয়া দিল। আল্লাহ আল্লাহ যা কিছু তেলাওয়াত করেছি, যা কিছু বলা হয়েছে গো আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে কোটি গুণ সওয়াব বাড়াইয়া হাদিয়াটুকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা নোয়ারে পৌঁছায়া দাও। বরকতময় করিয়া তামাম বিশ্বের জমিনে গো মালিক যত আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, শুহাদায়ে সালিহিন, সিদ্দিকিন, বুজুরগানিদিন, আইম্মায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, যত ওলি আব্দাল গাউস কুতুব চিরবিদায় নিয়া কবরে চলে গেছে গো আল্লাহ, ওনাদের রওজা পাকে হাদিয়া পৌঁছায়া দাও। পরওয়ারদিগার মালিক উপস্থিত এখানে যাদের আদরের মা নাই বাবা নাই, আল্লাহ যাদের আদরের বাবা মা একজন নাই, আব্বা আম্মার কবরে আজকের হাদিয়া নজরানা পৌঁছায়া দাও মালিক গো। আব্বা আম্মা যাদের বেঁচে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে গো আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও, পরিপূর্ণ সুস্থ বানায়া দাও, তাদের খেদমত করিয়া জান্নাত কামাই করবার তৌফিক দাও। পরওয়ারদিগার মালিক উপস্থিত এখানে কত মুরব্বী, কত ভাই, কত যুবক, কত ছোট ছোট বাচ্চারা গো আল্লাহ হাত তুলেছে, জানি না কে কোন আশা নিয়া তোমার দরবারে গভীর রজনীতে হাত বাড়াইলো। আল্লাহ মনের নেক আশা গুলো তুমি পুরা করে আসো। পরওয়ারদিগার মালিক খালি হাতে তুমি তাড়াইয়া দিও না, খালি হাতে তুমি ভাগাইয়া দিও। আয় আল্লাহ তাআলা তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ অন্যায়গুলো ক্ষমা করে দাও, গুনাহগার বানায়া কবরে নিও না, পাপী বানাইয়া কবরে নিও না, জাহান্নামী বানায়া কবরে নিও না।
আল্লাহ যার মনে যে আশা তুমি জানো কবুল করো আল্লাহ। অনেক ভাই বিদেশে আছে, রহম করো আল্লাহ। কামাই রুজির মধ্যে বরকত দাও আল্লাহ, হায়াতে বরকত দাও আল্লাহ। অনেক ভাইরা বিদেশে যাইবে তৌফিক দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে বরকত দাও আল্লাহ। ছোট ছোট বাচ্চারা পড়ালেখা করে জাহান বাড়ায় দাও। আব্বা আম্মার নেক নিয়ত গুলো পুরা করে দাও আল্লাহ। মুরব্বীদের হায়াতে বরকত দাও। অসুস্থ থাকলে সুস্থ বানায় দাও, বিমার থাকলে সেবা করে দাও। আয় আল্লাহ ঋণ থাকলে পরিশোধ করে দাও, অভাব থাকলে দূর করে দাও। সচ্ছলতা তুমি দান করো আল্লাহ। হালাল রিজিকে বরকত দাও, হালাল কামাই রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। আম্মাজিদের কবুল করো আল্লাহ, মা বন্ধুর কবুল করো আল্লাহ। যাদের বিয়ে হয় নাই ভালো বিয়ের ব্যবস্থা করে দাও, যাদের বিয়ে হয়েছে ঘরে শান্তির ফয়সালা করে দাও আল্লাহ। নেক সন্তান দিয়া দাও আল্লাহ। চক্ষু জুড়ানো, নয়ন জুড়ানো, অন্তর জুড়ানো সন্তান দিয়া দাও আল্লাহ। আল্লাহ নেক সন্তান বানায়া দাও। আম্মাজিদের হায়াতে বরকত দাও আল্লাহ। মাহফিল কমিটিকে কবুল করো আল্লাহ। যে যেইভাবে দান করেছে দানগুলো কবুল করো আল্লাহ। আল্লাহ যারা দোয়া চাইছে কবুল করো আল্লাহ। আল্লাহ যার করে মেহমান হয়েছি তার মা নাই মনে হয় আল্লাহ, মা বাবা যদি না থেকে থাকে আল্লাহ জান্নাতি বানায় দাও। বেঁচে থাকলে হায়াতে বরকত দাও আল্লাহ। করে বাড়িতে খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ মুসিবত দিও না, পরীক্ষা দিও না। তোমার পরীক্ষায় কামিয়াবি হওয়ার মতো ঈমান আমাদের নাই। আয় আল্লাহ তুমি আমাদের আফিয়াত দাও, নিরাপত্তা দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তুকা ওয়াল হুদা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমাদের বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। নেখায়াত দারাজ করো আল্লাহ, কবুল করো আল্লাহ। আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, সুস্থ করে দাও আল্লাহ। হায়াতে বরকত দাও আল্লাহ। 1 মিনিট ছেড়ে দিলাম, যার মনে যা আশা আল্লাহর কাছে বলে। আল্লাহ 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 আমাদের প্রিয় ভাই শরীফ উসমান বিন হাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ। তাকে শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা তার পরিবার পরিজনকে ধৈর্য ধরা তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মালিক যখন মরণ দিবা গুনাহগুলো maaf করায়া, অন্যায়গুলো ক্ষমা করায়া, জান্নাতি বানায়া, শাহাদাতের দরজা দিয়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।